হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আর আজকে আমি তোমাদেরকে গোপীনাথের প্যানস্টিক এবং প্যানকেক দিয়ে এই মেকআপ লুকটি ক্রিয়েট করে দেখাবো, যেটা আমি করেছি। এটা আমি গোপীনাথের প্যানস্টিক এবং প্যানকেক ইউজ করেছি এবং আইশ্যাডো হিসাবে আমি ইউজ করেছি এই লোকাল আইশ্যাডোগুলো। এগুলোর দাম বাংলাদেশের 20 টাকা 25 টাকা এরকম। আর তোমার আমি আইল্যাশটাও যেটা ইউজ করি সেটাও লোকাল ম্যাকের যে আইল্যাশগুলো পাওয়া যায় বাংলাদেশে 20-30 টাকার মধ্যে। তো যেহেতু আমরা ফাউন্ডেশনটা অনেক চিপ ফাউন্ডেশন ইউজ করতেছি, সো সেই অনুযায়ী আমি আমার লুকটা ক্রিয়েট করেছি কম দামের মধ্যে। তোমরা যদি জানতে চাও কীভাবে এই গোপীনাথের প্যানস্টিক এবং প্যানকেক ইউজ করে এই লুকটি ক্রিয়েট করতে পারো খুব সহজেই, তাহলে আমার সাথেই থাকো। লেটস স্টার্ট টুডেস ভিডিও। হ্যালো লাভলিজ, সো ওয়েলকাম ব্যাক। সো আমি এখন প্রথমে আমার ফেসে প্রাইমার ইউজ করবো। অনেকে বলো যে প্রাইমার মেকআপটা ঠিক মতো বসে না, ওটা সেক্ষেত্রে তোমরা একটা সেটিং স্প্রে ইউজ করতে পারো। সেটিং স্প্রেটাকে তোমরা প্রাইমার হিসেবে ইউজ করতে পারো মেকআপ শুরু প্রথমে এবং লাস্টে যখন মেকআপ শেষ হবে তারপরে তোমরা এই সেটিং স্প্রেটা ইউজ করতে পারো। আমি এটা ইউজ করি মেকআপ রেভলিউশনে, বাট তোমরা তোমাদের ইচ্ছা মতন চয়েস মতন তোমরা মেকআপ সেটিং স্প্রে কিনে নিতে পারো। এটা কিন্তু অয়েলও কন্ট্রোল করে। এটা একটু দাম বেশি, যেহেতু তোমরা গোপীনাথের প্যানকেক মেকআপ ইউজ করতে যাচ্ছি আমরা, সেই অনুযায়ী এটার দাম বেশি পড়ে যায়। বাট এটা কিন্তু তুমি এটা কিনলে তোমরা 1-2 বছর তোমরা এটা সুন্দরভাবে ইউজ করতে পারবে এবং মেকআপটাও অনেক টেকসই হবে। সেক্ষেত্রে তোমরা এটা ইউজ করতে পারো, অথবা ইচ্ছা করলে তোমরা এটাও তোমার একটা আছে যে মেকআপ সেটিং জেল। এটা হচ্ছে তোমার গোল্ড লাইফ প্যারিসের মেকআপ ফিক্সিং। এটাও তোমরা ইউজ করতে পারো। এটা জেলের মতো, তোমরা দেখতে পাচ্ছ জেলের মতো। এটাও তোমরা মেকআপ শুরুর আগে এটা ইউজ করে নিতে পারো, তাহলেও মেকআপটা তোমার লং লাস্টিং হবে। আর মেকআপ শুরুর আগে তোমরা যেটা করতে পারো, পুরো মুখটাকে স্ক্রাবিং করে নিতে পারো, তাহলে তোমার ব্ল্যাক হেড হোয়াইট হেড থাকে সেটাও রিমুভ হয়ে যাবে এবং এক্ষেত্রে তোমার মেকআপটা অনেক সুন্দরভাবে বসবে। আর একটা কথা কি, আসলে যদি তোমার স্কিন ভালো থাকে তাহলে অবশ্যই যে কোনো মেকআপই তোমার স্কিনে সুন্দর বসবে। যদি মেকআপ কালো বা ফসে এটা ম্যাটার না, ম্যাটারটা হচ্ছে তোমার স্কিনটা হেলদি কিনা। যদি হেলদি স্কিন হয় তাহলে তোমার মেকআপটাও কিন্তু সুন্দর হবে, ঠিক আছে। আর অয়েলি স্কিনের ক্ষেত্রে এটা একটু সমস্যা, যে আসলে ঘেমে যে মেকআপটা উঠে যায়, এটা একটু সমস্যা সবাই, আমারও অয়েলি এবং সেন্সিটিভ স্কিন। তো আজকে আমি যেটা করবো, যেহেতু এটা গোপীনাথ মেকআপটা আমি আজকে গোপীনাথের প্যানস্টিক এবং প্যানকেক দুটোটাই আমি আজকে ইউজ করে দেখাবো। এটা খুবই কম দামের একটা প্যানকেক। আই থিঙ্ক এটার প্রাইস তোমার এখানে দেখো যেখানে কিন্তু ইন্ডিয়ান রুপি 70 টাকা লেখা আছে, তো এরকমই হবে বাংলাদেশে 70 টাকা 60 টাকা 100 টাকার মধ্যে তোমরা এটা পেয়ে যাবে, ঠিক আছে। আর প্যানস্টিকটাও এরকম। প্যানস্টিকটার দাম বলতে প্যানকেক থেকে একটু বেশি, বাট খুব বেশি না, তোমার 20-30 টাকা বেশি হতে পারে। তো প্রথমে আমি এটা ইউজ করছি। এটা হচ্ছে তোমার গোল্ড লাইফ, যেটা বললাম, এটা গোল্ড লাইফের মেকআপ ফিক্সিং। এটা আমি ইউজ করছি প্রাইমার হিসাবে, যাতে আমার মেকআপটা লং লাস্টিং হয়। এটা আমি আমার মুখে প্রথমে লাগিয়ে নেব। প্রাইমারটা লাগানোর পর আমি একটু ওয়েট করব, যাতে প্রাইমারটা একটু আমার স্কিনের সাথে অ্যাবজর্ব হয়ে যায়। এই জন্য আমি 1-2 মিনিট একটু ওয়েট করব, ঠিক আছে। প্রাইমার লাগানো শেষ। এখন আমি গোপীনাথের প্যানস্টিকটা ইউজ করব। গোপীনাথের 25 নাম্বার প্যানস্টিক এটি আমি এখন ইউজ করতে যাচ্ছি। এই যে দেখো গোপীনাথের প্যানস্টিকটা এটা। সো এটা তোমরা দুভাবে ইউজ করতে পারো। ইচ্ছা করলে যেখানে যেখানে তোমার ডার্ক সার্কেল আছে বা স্পটস, সেখানে শুধু ইউজ করে তারপর এটার উপর পাউডার লাগিয়ে প্যানকেকটা ইউজ করে নিতে পারো। আর চাইলে তোমার যদি খুব ভারী ধরনের মেকআপ চাও, যে একদম দাগ টাক না, যেটাকে আমরা ব্রাইডাল মেকআপের ক্ষেত্রে ইউজ করি, সেক্ষেত্রে তুমি পুরো মুখে এটা অল্প করে লাগিয়ে নিয়ে পাউডার ইউজ করে তারপরে প্যানকেকটা ইউজ করা। তো আমি দেখাচ্ছি, আমি পুরো মুখে আমি এটা ইউজ করবো, দেন পাউডার ইউজ করবো, দেন আমি প্যানকেকটা ইউজ করবো, ঠিক আছে। চলো তাহলে শুরু করি। আমি প্যানস্টিকটা পুরো মুখে ডট করে লাগিয়ে নিচ্ছি। যে জায়গাতে আমার দাগ হবে সেখানে একটু বেশি লাগাচ্ছি। প্যানস্টিকটাকে তোমরা হাত দিয়ে ব্লেন্ড করতে পারো অথবা পাফ দিয়েও ব্লেন্ড করতে পারো। আমি পাফ দিয়ে ব্লেন্ড করছি।
আমি অবশ্য এই প্যানকেকটা কিন্তু মানে গোপীনাথেরটা আমি ইউজ করি না, আজকে তোমাদের জন্য ইউজ করছি। আর গোপীনাথের প্যানকেকটা মানে প্যানস্টিকটা কিন্তু প্যানকেক বা প্যানস্টিক যেটা বলে এটা কিন্তু ওয়াটারপ্রুফ না, কসমেটিকটা ওয়াটারপ্রুফ। আমরা চাইলে এটাকে এভাবে হাত দিয়ে করলে কিন্তু বেশি ভালো ব্র্যান্ড হয় প্যানস্টিকগুলো। আমাদের হাতের সাথে যখন মানে তাপ যখন আমরা এটা ঘষি তখন একটা গরমে মেল্ট হয় আর সুন্দরভাবে একটা ব্ল্যান্ড হয়ে যায়। তোমরা চাইলে হাত দিয়ে করতে পারো, প্যানস্টিকটা অবশ্য হাত দিয়ে করলে ভালো। আচ্ছা, আমার প্যানস্টিকটা ব্ল্যান্ড করা শেষ হয়ে গিয়েছে। এখন আমি এটার উপরে তোমার লুজ পাউডারটা ইউজ করব। তোমরা লুজ পাউডার, ফেস পাউডার যেটা ইচ্ছা তোমরা ইউজ করতে পারো। আমি গোপীনাথেরই লুজ পাউডারটা ইউজ করছি। একটু হোয়াইটটা আমি ইউজ করছি, নাম্বার 21টাই আমি ইউজ করছি। এখন এটাকে পাউডারটা ইউজ করতেছি, তোমরা চাইলে এটাকে ব্রাশ দিয়েও ইউজ করতে। ওকে, আমার পাউডারটা ইউজ করা শেষ। এখন আমি ইউজ করব হচ্ছে প্যানকেকটা ইউজ করব এখন এটার উপরে। প্যানস্টিকটা পরিমাণে অল্প লাগিয়েছি, বেশি লাগিয়ে বাট তোমরা চাইলে আরও ভারী করেও লাগাতে পারো। আমি বেশি ভারী করে লাগানো, এখন গরমের সিজন, এত বেশি লাগানোটা আমার পছন্দ না, এটার জন্য আমি লাগিয়ে বাট তোমরা চাইলে আরও ভারী করে লাগাতে পারো। ঠিক আছে, এখন আমি গোপীনাথের 25 নাম্বারটা ইউজ করতে যাচ্ছি। এটা হচ্ছে 25 নাম্বারটা, তোমাদেরকে দেখাই। এই দেখো 25 নাম্বার, দেখতে পাচ্ছ। আর এটার সাথে আমি ইয়েলোটা একটু মিক্সড করব। এটা হচ্ছে গোপীনাথের ইয়েলোটা। গোপীনাথের মেকআপের শেডের একটা ভিডিও আছে আমার, সেটার লিঙ্কটা আমি যেখানে দিয়ে দিচ্ছি, তোমরা এখানে ক্লিক করলে দেখতে পাবে সেই ভিডিও। তাছাড়া আমি লাস্টেও দিয়ে দিব এন্ড স্ক্রিনে, এবং এই ভিডিও প্রথম যে কমেন্টটা থাকবে সেই কমেন্টেও আমি এটা দিয়ে দিব। তোমরা চাইলে সেটা দেখে তোমাদের স্কিন টাইপ অনুযায়ী মেকআপ নিয়ে নিতে পারবে। বাট 24 নাম্বারটা হচ্ছে তোমাদের উজ্জ্বল শ্যামলা, যারা আমাদের মতো উজ্জ্বল শ্যামলা মেয়েদের জন্য এটা ভালো। এই দেখো এটার কালারটা, আর এটা হচ্ছে তোমার ইয়েলোটা। তো আমি এখন এই দুটো মিক্স করে লাগাবো। এটার থেকে ইয়েলোটা আমি পরিমাণে কম নিব, ঠিক আছে। দুটোটা মিক্স করে লাগাবো। বা অনেকে দেখা যায় প্রথম ইয়েলোটা লাগায় তারপরে ওই 25 নাম্বারটা লাগায়, কিন্তু ইচ্ছা তোমার, তোমরা যেভাবে তোমার ভালো করতে পারো। আমি দুটো একসাথে মিক্স করে লাগাই, একটু বেশি নেই আর এটা একটু কম। ওকে, নিয়ে আমি কিন্তু পাফটাকে ভিজিয়ে নিয়েছি, নিয়ে এরকম ড্যাব ড্যাব করে প্রথমে আমি এটাকে লাগিয়ে দেবো। আর দেখবো যে ইয়েলোটা বেশি দেখা যাচ্ছে না, যদি ইয়েলোটা মনে হয় যে বেশি পড়ে গেছে তখন আবার এটা ইউজ করবো, ঠিক আছে। আচ্ছা, এটা লাগানোর পর আই থিঙ্ক ঠিক আছে আমার কালারটা। ওকে, আমার কিন্তু মেকআপটা লাগানো, দেখো মেকআপের ফিনিশিংটা, এটা কিন্তু এখন ভেজা মেকআপটা, যখন ড্রাই হবে তখন এটা সুন্দরভাবে বুঝবে। এটা একটু ড্রাই হোক, তারপর আমি আবার আসছি। ওকে, আমার প্যানকেকটা কিন্তু শুকিয়ে গেছে এখন, দেখতে পাচ্ছ। এখন আমি এটার উপর দিয়ে আবার একটু লুজ পাউডারটা ইউজ করে নিচ্ছি। লুজ পাউডার, ফেস পাউডার, যেটা তোমাদের ইচ্ছা তোমরা ইউজ করে নিতে পারো। প্যানকেকটার উপর এখন আমি আবার একটু লুজ পাউডারটা ইউজ করে নিচ্ছি। তোমরা তোমাদের ইচ্ছা মতো লুজ পাউডার, ফেস পাউডার যেটা ইচ্ছা সেটাই ইউজ করে নিতে পারো। ওকে ওকে, এটা শেষ। এখন আমি যেটা করবো, এখন আমি চলে যাবো কন্ট্রোলিংয়ে।
তো আমি এখন কন্টুরিং এর জন্য গোপীনাথেরই একটি প্যানকেক ইউজ করব। এটার নাম হচ্ছে ডার্ক। এখানে দেখো লেখা আছে যে এই ডার্ক। এই প্যানকেকটি দিয়ে আমি আমার কন্টুরিংটা করব এবং পরে যখন আমি চোখে আইশ্যাডো ইউজ করব তখন ট্রানজিশন কালার হিসাবেও আমি এটা ইউজ করব। সো আমি একটা নর্মাল ব্লাশার ব্রাশ দিয়ে প্রথমে এই প্যানকেকটি থেকে নিয়ে লাগিয়ে নিচ্ছি। পরে এটা আমরা ব্লেন্ড করব। এই ব্রাশটি দিয়ে আমি প্যানকেকের থেকে কালারটা নিয়ে আমার গালটাকে আগে কন্ট্রোলিং করছি। ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। আমি এখন আমার জ লাইনও এটা ইউজ করতেছি। জ লাইনে কন্ট্রোলিং করে যেটা হয়, তোমাদের যদি ডবল চিন থাকে সেটা হাইড হয়ে যাবে। একটু কপালও হালকা করে লাগিয়ে নিলাম, বেশি লাগাবো না কারণ আমার কপালটা অত বড় না। যাদের কপাল বড় তারা একটু বেশি কন্ট্রোলিং করবেন, তাহলে কপাল দেখতে ছোট দেখা যাবে। একইভাবে আমি আমার নাকটাকে কন্ট্রোলিং করে নিচ্ছি এই ব্রাশ দিয়ে। আপনারা চাইলে কন্ট্রোলিংয়ের জন্য ব্রাশের পরিবর্তে পাফ বা স্পঞ্জটা ইউজ করতে পারেন। এভাবে স্পঞ্জটাকে নিয়ে স্পঞ্জে প্যানকেকটা নিয়ে ব্রুশ থেকে শুরু করে সোজা বরাবর এভাবে টেনে নিতে হবে, নিয়ে ব্লেন্ড করে দিতে হবে। আজকে আমি ব্লাশার হিসাবে এই লিপস্টিকটা ইউজ করতে যাচ্ছি। রেড বেগুনি কালার লিপস্টিকটা সেটা দিয়ে আমি আজকে ব্লাশার লাগাবো। যেহেতু আমি ডার্ক বেগুনি কালার একটা আইশ্যাডো ক্রিয়েট করব, এটা দিয়ে আমি ব্লাশারটা লাগিয়ে নিচ্ছি। লিপস্টিকটা অবশ্যই ক্রিমি লিপস্টিক হতে হবে। লিকুইড ফাউন্ডেশন ইউজ করলে সেক্ষেত্রে লিপস্টিক দিয়ে ব্লাশন লাগালে খুবই সুন্দরভাবে মিশে যায় এবং দেখতে অনেক ভালো লাগে। প্যানকেকের মেকআপের ক্ষেত্রেও করা যায়, বাট একটু ব্লেন্ড করে নিতে হবে একটু সময় ধরে। এরভাবে লাগিয়ে নেওয়ার পর আমি প্রথমে হাতের আঙুল দিয়ে সুন্দরভাবে ব্লাশার লিপস্টিকটাকে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নেওয়ার পর তারপরে আবার স্পঞ্জ বা বিউটি ব্লেন্ডার যেটা থাকুক আপনার কাছে সেটা দিয়ে একটু ব্লেন্ড করে নিতে হবে। এখন আমি আমার সেই হালকা ভেজা পাফটা দিয়ে এই লিপস্টিকটা ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করে নেওয়ার পর এটার উপরে আমি আবার একটু প্যানকেকটা লাগাবো, যেটা 25 যেটা আমার মুখে লাগাচ্ছে সেটাই আমি অল্প পরিমাণে নিয়ে এই ব্লাশারের উপরে লাগাবো, তাহলে আর কোনো হার্শ লাইন থাকবে না। আই থিঙ্ক এটা এখন পারফেক্ট দেখাচ্ছে। সো নেক্সটে আমি চলে যাব আমার আইব্রো ড্রতে। আইব্রো ড্রয়ের ক্ষেত্রে আমি নর্মাল একটা পেন্সিল ইউজ করতেছি, এটা সব দোকানে মোটামুটি পাওয়া যায়। তো এইটাতে দুটা কালার আছে, আমি ডার্ক ব্রাউন কালার শেডটা দিয়ে আমার ব্রুটাকে আগে এঁকে নিচ্ছি। প্রথমে উপর দিকে আঁকবো, আঁকার পর তারপরে নিচের দিকটা শেপ করে নেব, আর হাত দিয়ে আমি একটু এটাকে ব্লেন্ড করে নেব। আর লাস্টে যে কালো কালারটা আমি জাস্ট আইব্রোর তোমার চিকন যে অংশটা আছে আউটার কর্নার দিকে সেখানে একটু কালোটা এই যে ইউজ করতেছি, দেখতে পাচ্ছি এখন কোথায় ইউজ করতেছি। কিন্তু সামনের দিকে কখন, গোড়ার দিকে কখন আমরা ব্ল্যাক ইউজ করছি, গোড়ার দিকে সবসময় ব্রাউনটা ইউজ করবো, তাহলে দেখতে এটা খুবই সুন্দর এবং ন্যাচারাল দেখাবে। এখন চলে যাচ্ছি আইশ্যাডোতে। তবে আমি যেটা বলেছিলাম যে প্রথমে যেটাতে কন্ট্রোলিং করেছিলাম সেই কন্ট্রোলিংয়ের কালারটাই, প্যানকেকের যে কালারটা ছিল ডার্ক, সেটাই আমি ট্রানজিশন কালার হিসাবে আমার চোখে ইউজ করতেছি। আমার আইক্রেস এরিয়াতে আমি একটা ফ্লপি ব্রাশ ইউজ করতেছি, বাট তোমরা চাইলে নর্মাল যে ব্রাশগুলো থাকে আমরা যেটা ইউজ করি, যে স্পঞ্জের মতো লাগানো থাকে, যে অ্যাপ্লিকেটরগুলো থাকে আইশ্যাডো অ্যাপ্লিকেটর, সেটা আমি ইউজ করবো একটু পরে। চাইলে তোমরা ওটা দিয়েও কিন্তু এটা দিতে পারো। সাধারণত আমরা ওই ধরনের অ্যাপ্লিকেটর ইউজ করি। নর্মাল আইশ্যাডোটা আমি প্রথমে দিচ্ছি, এটা হালকা একটু বেগুনি কালার, যেটা ডার্ক বেগুনি কালচে বেগুনিটা, সেটা আমি প্রথমে ইনার কর্নারে চোখের এই যে সামনের দিকে প্রথমে লাগিয়ে নিব। আর যে দেখতে পাচ্ছ যে অ্যাপ্লিকেটারটা, এই অ্যাপ্লিকেটারটা কিন্তু আমরা সবাই ইউজ করি। সাধারণরা এই অ্যাপ্লিকেটার দিয়ে আইশ্যাডো লাগিয়ে থাকে। আমিও আগে এটা দিয়ে আইশ্যাডো লাগাতাম, পরে আমি ব্রাশ ইউজ করা শিখেছি। ইনার কর্নার দেওয়ার পর দেন এই যে ডার্ক কালার বেগুনি কালারটা আছে, ডার্ক কালার বেগুনি কালারটা, সেটা আমি আমার পুরো আইলিডে লাগিয়ে নিব। আমি
আমি এই ডার্ক কালচে বেগুনি কালারটা আমার পুরো আইল্যান্ডে লাগিয়ে নিচ্ছি। এটা লাগানোর পর আমি জাস্ট বাইরের দিকে আউটার কর্নার দিকে একটু ব্ল্যাক আইশ্যাডো ইউজ করব, তাহলে এটা হয়ে যাবে। আমি খুব কঠিন কোনো আইশ্যাডো করছি না, যারা বিগিনার আই থিঙ্ক তারা খুব সহজে করতে পারে, এই জন্য আমি এভাবে করছি। আর সেই সেম কালার যেটা আমি উপরে দিয়েছিলাম সেটা আমি আমার এখন চোখের নিচের দিকে লাগিয়ে নিচ্ছি। আর নিচের দিকে হাফটা লাগাবো, পুরাটা না, ইনার কর্নারের দিকে লাগাবো না। দেখতে পাচ্ছ আমি কীভাবে লাগিয়েছি, আইল্যাশেতে লাগিয়ে। এখন আমি সেই ব্ল্যাক কালার শ্যাডো ইউজ করতেছি। এটা হচ্ছে নর্মাল 20 টাকা 25 টাকা দামের যে আইশ্যাডোগুলো পাওয়া যায় সেটাই আমি ইউজ করতেছি। জাস্ট খালি আমি আউটার কর্নারের দিকে ব্ল্যাক শ্যাডোটা সুন্দরভাবে লাগিয়ে নেব। আমি একটু নিচের দিকেও লাগিয়ে নিচ্ছি, হয়ে গেল। এখন জাস্ট আমার ব্রোন এরিয়াতে গোল্ডেন কালার শেডটা লাগিয়ে নিচ্ছি। আমি হালকা করে লাগাচ্ছি, তোমরা চাইলে আর একটু গাঢ় করেও লাগাতে পারো। হয়ে গিয়েছে। এখন আমি আমার ওই আরেকটা চোখ যেটা সেটা একইভাবে করে নিব। আমার দুটো চোখে করা হয়ে গিয়েছে আইশ্যাডো অ্যাপ্লিকেশন। এখন আমি আইলাইনারটা লাগিয়ে নিচ্ছি। আমি ল্যাকমের আইলাইনার ইউজ করতেছি। আমি আমার ইনার কর্নারে হালকা করে উইংস করে নিলাম, ছোট একটা উইংস করে নিলাম ইনার কর্নারে। আমার আইলাইনার লাগানো শেষ। এখন আমি মাস্কারা লাগাবো। আমি জর্ডানার মাস্কারাটা ইউজ করতেছি। তোমরা তোমাদের পছন্দ মতন মাস্কারা ইউজ করতে পারো। এটা কিন্তু ওয়াটারপ্রুফ না, নর্মাল মাস্কারা, বাট এটার সুন্দর একটা ভলিউম দেয় এই মাস্কারাটা ইউজ করলে। সো উপরে এবং নিচে আমি আমার দুই দিকের নিচের আইল্যাশগুলোতে সেটা লাগিয়ে নিলাম। আমি পরে ফলস আইল্যাশেস ইউজ করব এবং চোখের ভিতরে তোমার ওয়াটার লাইনে আমি হোয়াইট কাজল ইউজ করতেছি। এটা জ্যাকলিনের একটা হোয়াইট কাজল। এখন আমি হাইলাইটার ইউজ করব। হাইলাইটার হিসেবে আমি একটা তোমার পাউডারি আইশ্যাডো ইউজ করতেছি। এটা আমি 20 টাকা দিয়ে কিনেছিলাম, হালকা গোল্ডেন আভা আছে এটাতে। এই পাউডারি আইশ্যাডো দিয়ে আমি হাইলাইটার করছি। প্রথমে নাকে লাগালাম, তারপরে কিউপিস বোনে, এবং তারপরে আমি এটা গালে লাগিয়ে হালকাভাবে সুন্দর করে হাত দিয়ে ব্লেন্ড করে নিব। এরপর আমি চলে যাব আমার লিপ কালারে। লিপ কালার হিসেবে আমি এই লিপ কালারগুলো ইউজ করছি। এটা আমার ভাই থাইল্যান্ড থেকে এনেছিল, সো আমি এটা ইউজ করতেছি। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো জাম কালার ইউজ করতে পারো, হুদা বিউটির জাম কালার ইউজ করতে পারো। এখানে আমি দুটা লিপস্টিক একসাথে লাগাবো। প্রথমে রেড জাম কালারটা আমি লাগিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ এই কালারটা অনেক ভাইব্রেন্ট একটা কালার। এটার পরে আমি আরেকটু ডার্ক করছি, আরেকটু ডার্ক জাম যেটা সেটা আমি এটার উপর দিয়ে লাগিয়ে নিচ্ছি। আমি একটু ডার্ক জাম কালার লিপস্টিকটা চাচ্ছি, এই জন্য। এটা লাগানোর পর আমি লিপ লাইনার দিয়ে আবার আমার লিপস্টিকটাকে ড্র করে নিচ্ছি। এই তো হয়ে গেল। তোমরা তোমাদের পছন্দ মতন যে কোনো লিপস্টিক লাগাবে। এখন আমি আইল্যাশার লাগাচ্ছি। এটা ম্যাকের একটা আইল্যাশ, নাম্বার হচ্ছে 18 নাম্বার। এটা আমি আমার চোখে লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে নেওয়ার পর 2-3 সেকেন্ড ওয়েট করতে হবে যাতে এটা শুকিয়ে যায়। শুকিয়ে যাওয়ার পর উপর দিকে একটুভাবে হাত দিয়ে আমরা উপর দিকে এটা টেনে দিব। বাস হয়ে গেল। এখন আমি আমার চুলটাকে ঠিক করে নেব আর গহনা পরে নিব। সো এটা আমার ফাইনাল লুক। দেখতে পাচ্ছ ফাইনাল লুকটা এখন কত বেশি সুন্দর দেখাচ্ছে। গোপীনাথ ফাউন্ডেশনটা তোমার অনেক চিপ হলেও এটা দেখতে পাচ্ছ এটা কিন্তু খুব ভালো সুন্দর একটা কভারেজ দিয়েছে এবং ফিনিশিংটা অনেক ভালো। আর পার্লারেও এই প্যানকেকটা খুবই ইউজ করা হয়, খুব বেশি পরিমাণে ইউজ করা হয়। লিপ কালারটা তোমরা তোমাদের পছন্দ মতো ইউজ করতে পারো। ইচ্ছা করলে যে কোনো নুড ব্রাউন কালার বা পিঙ্ক কালারও ইউজ করতে পারো। এখানে যেহেতু আমি চোখটা ডার্ক বেগুনি কালার ইউজ করেছি, কালচে বেগুনি, সো আমি লিপটা এই জন্য তোমার লাল বেগুনি কালারের মধ্যে করতে চেয়েছি। আশা করছি মেকআপ লুকটি তোমাদের সবার ভালো লেগেছে। তোমরা সবাই আমাকে রিকোয়েস্ট করেছিলে গোপীনাথের প্যানস্টিক এবং প্যানকেক দিয়ে একটা মেকআপ লুক ক্রিয়েট করে দেখানোর জন্য। সো
তোমাদের জন্য আমার এই আজকের ভিডিওটি বাংলায় করা। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর কি ধরনের ভিডিও দেখতে চাও নিচে কমেন্ট করে আমাকে জানাতে পারো। সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করবে, এটা আমাকে হেল্প করবে সামনে এগিয়ে যাওয়ার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও টিল দ্য এন্ড। সি ইউ ইন মাই নেক্সট ভিডিও। টিল দেন টেক কেয়ার, বাই, আল্লাহ হাফেজ। ভালো থেকে সবাই, লাভ ইউ অল।